নমস্কার। স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করলে আমরা বাধিত হব। আমাদের আজকের গল্প ভুতুড়ে বাংলো। লেখক লর্ড হ্যালিফ্যাক্স। গল্পের নাম ভুতুড়ে বাংলো। লর্ড হ্যালিফ্যাক্স এই কাহিনীটি সংগ্রহ করেছিলেন তার ভাগিনেয় চার্লস ডান্ডাসের কাছ থেকে। চার্লসের এক বন্ধুর জীবনে নাকি এই ঘটনাটা ঘটেছিল। আমার বন্ধু মিস্টার ট্রোওয়ার্ড ভারতে চাকরি করতেন। 1871 খ্রিস্টাব্দে চাকরির খাতিরে তাকে পাঞ্জাবের হোশিয়ারপুরে যেতে হয়েছিল। তিনি যখন সস্ত্রীক হোশিয়ারপুরে পৌঁছলেন তখন সন্ধে পেরিয়ে গিয়েছে। একে বিদেশ বিভূই, তাই আবার অচেনা জায়গা, খুবই অসুবিধায় পড়লেন ভদ্রলোক। রাত কাটাবেন কোথায়, এই প্রশ্নটা সবার আগে বড় হয়ে দেখা দিল। ওখানে একটা ডাক বাংলো ছিল ঠিকই, কিন্তু বাংলো ভর্তি। সেখানে জায়গা পাওয়া গেল না। আর গেলেই বা কী হতো? মিস্টার ট্রোওয়ার্ডের মতো একজন পদস্থ সরকারি কর্মচারী তো একদল সাধারণ মানুষের সঙ্গে এক বাড়িতে গাদাগাদি করে রাত কাটাতে পারেন না। তার একটা পদমর্যাদা তো আছে, সেটাকে তো আর নষ্ট করা যায় না। শেষ পর্যন্ত খুঁজে পেতে একখানা ঘুম ধরা খালি বাংলো পাওয়া গেল। অগত্যা সেখানেই রাতের মতো আশ্রয় নেবার ব্যবস্থা করতে হলো। চাকর বাকরেরা তাড়াতাড়ি ঝাড়টার দিয়ে 2-3খানা ঘর কোনো রকমে রাত্রিবাসের উপযোগী করে তুলল। একখানা ঘরে স্বামী স্ত্রীর জন্য পাশাপাশি 2খানা ক্যাম্প খাট পাতা হলো। সঙ্গে শুকনো খাবার ছিল, ওরা দুজনে খেয়ে নিলেন। এবার নিদ্রা দেবীকে আরাধনা করবার পালা। পথশ্রমে স্বামী স্ত্রী দুজনেই ক্লান্ত ছিলেন, কাজেই এবার ঘুমোবার জন্য তৈরি হলেন। এমনি সময়ে ওদের ঘরে ঢুকলো সঙ্গের চাকর বাকরেরা। মিস্টার ট্রোওয়ার্ড খুবই অবাক হলেন। এরা সবাই দীর্ঘদিন তার সঙ্গে রয়েছে, সহবত জানে। এরকম দল বেঁধে হুজুরের শোবার ঘরে চলে আসবার মতো বেয়াদব তো ওরা নয়। ওদের খুব ভালো করে চেনেন বলে মিস্টার ট্রোওয়ার্ডের রাখতে পারলেন না। প্রশ্নভরা চোখে তাকালেন ওদের দিকে। সবার পক্ষ থেকে সর্দার খানসামা বলল, হুজুর, এ বাংলো বাড়িখানা ভালো নয়। আমাদের এখানে রাত কাটাতে ভয় করছে। কেন? কেন বলতে পারবো না। চারপাশ কীরকম থমথমে দেখছেন? থমথমে? হ্যাঁ, আশপাশে কোনো বাড়ি নেই, লোকজন নেই। শহর থেকে দূরে এই বাংলোখানা ভূতের মতো রয়েছে। মনে হচ্ছে আমরা যেন জ্যান্ত মানুষের জগৎ থেকে মোরার রাজ্যে এসে পড়েছি। দেখছেন না, একটুও হাওয়া নেই, গাছের পাতাটি পর্যন্ত নড়ছে না। মিস্টার ট্রোওয়ার্ড মনে মনে সর্দার খানসামার কল্পনা শক্তির তারিফ না করে পারলেন না। হুজুর, আপনি আর মেম সাহেব এখানে রাত কাটাবেন না। দয়া করে আমাদের ওখানে থাকবার হুকুম করবেন না। এত ঘাবড়ে যাচ্ছ কেন বলো দেখি? হুজুর, এ বাড়িখানা ঠিক স্বাভাবিক নয়। এখানে এমন একটা কিছু আছে যার অশুভ প্রভাব আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না মালিক। বিপন্ন মুখে সর্দার খানসামা থামল। দেখো, আমরা দুজনেই খুব ক্লান্ত। এত রাতে জায়গার খোঁজে আবার কোথায় যাব, আর গেলেই যে পাবো তার স্থিরতা কি? মাঝখান থেকে কেবল হয়রানিটাই সার হবে। এখন আর বাসা পাল্টাবার প্রশ্নই ওঠে না। আজ রাতে আমরা এখানেই থাকব। কিন্তু হুজুর, আমরা খুব ভয় পাচ্ছি। বেশ, ভয় পেলে তোমরা না হয় অন্য জায়গায় চলে যাও, আমরা দুজন এখানেই রাত কাটাবো, একটু উষ্ণ স্বরেই মিস্টার ট্রোওয়ার্ড বললেন। হুজুরকে আর মেম সাহেবকে অচেনা অজানা জায়গায় ফেলে আমরা কোথাও যেতে পারি না। লজ্জিত কিন্তু দৃঢ় কণ্ঠে সর্দার খানসামা বলল, বেশ, তবে থাকো এখানে। মনে মনে খুশি হয়ে মিস্টার ট্রোওয়ার্ড বললেন। সেলাম করে সর্দার খানসামা আর তার সঙ্গীরা ঘর থেকে বেরিয়ে গেল। ওরা স্বামী স্ত্রী ক্যাম্প খাটে আশ্রয় নিলেন। পথশ্রমে ক্লান্ত মিসেস ট্রোওয়ার্ড ঘুমিয়ে পড়লেন প্রায় সঙ্গে সঙ্গেই। কিন্তু ক্লান্ত হলেও সাহেবের চোখে ঘুম এসেও আসতে চাইছিল না।
সর্দার খানসামা কথাগুলো বারবার মনে পড়ছে। লোকটা ভীরু নয়, ওর কথাই ঠিক। সত্যিই কেমন একটা অস্বস্তিকর পরিবেশ এখানে। মানুষের জগতের মধ্যে থেকেও এই জায়গা যেন সেই জগৎ থেকে আলাদা। একটা অনির্দেশ্য অদৃশ্য রহস্য যেন ঘিরে রেখেছে এই পুরনো ঘুণে ধরা বাংলোখানাকে। সেই অদৃশ্য রহস্য বুঝি যে কোনো মুহূর্তে দৃশ্যমান হয়ে উঠতে পারে। একটা অপার্থিব অশুভ শক্তির প্রবাহ বয়ে চলেছে এই আদ্যিকালের বাড়িখানার মধ্যে। একে অস্পষ্টভাবে অনুভব করা যায়, কিন্তু বোঝা যায় না। এরকম নানা কথা চিন্তা করতে করতে মিস্টার ট্রোওয়ার্ডের দুটি চোখে ঘুম নেমে এলো। মাঝরাতে গুলির শব্দ এবং স্ত্রী কণ্ঠের আর্তচিৎকার। মিস্টার ট্রোওয়ার্ডের ঘুম ভেঙে গেল। দারুণ ভয়ে মিসেস ট্রোওয়ার্ড আর্তনাদ করে উঠেছেন। নিজের ক্যাম্প খাট থেকে লাফিয়ে নামলেন সাহেব। দেখলেন তার স্ত্রীর মুখ আতঙ্কে পাণ্ডুর। তিনি ঠকঠক করে কাঁপছেন। কি ব্যাপার, কি হয়েছে? ব্যাকুল কণ্ঠে মিস্টার ট্রোওয়ার্ড জিজ্ঞাসা করলেন। সেই লম্বা লোকটা চলে গিয়েছে, স্খলিত স্বরে মিসেস জিজ্ঞেস করলেন। কোন লোকটা? যে এসেছিল, গুলি ছুঁড়েছিল। ভীতি বিহ্বল চোখে মেম সাহেব চারদিকে তাকাতে লাগলেন। কে আবার আসবে? দেখছো না ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে? স্ত্রীকে কথা বলে আশ্বস্ত করবার চেষ্টা করলেও মিস্টার ট্রোওয়ার্ড কিন্তু ভুলতে পারছিলেন না যে গুলির শব্দ তিনিও শুনেছেন। সেই শব্দ আর আর্তনাদ চিৎকারে তার নিজেরই ঘুম ভেঙে গিয়েছিল। তবে তবে কি স্বপ্ন দেখে ভয় পেলাম? বিহ্বলভাবে মিসেস বললেন। হ্যাঁ তাই। বন্ধ ঘরে কোনো লোক আসবে কি করে? তুমি স্বপ্নই দেখেছ। কথাগুলো বললেন মিস্টার ট্রোওয়ার্ড নিজেই যেন নিজের কথাগুলো বিশ্বাস করতে পারছিলেন না। তাহলে স্বপ্নই দেখেছি? কি ভয়ঙ্কর স্বপ্ন! এত বাস্তব এর যে সত্যি বলেই মনে হয়েছে। কি স্বপ্ন দেখলে? মিস্টার ট্রোওয়ার্ড জিজ্ঞেস করলেন। ততক্ষণে মিসেস ট্রোওয়ার্ড অনেকটা সামলে উঠেছেন। এক গ্লাস ঠান্ডা জল খেয়ে তিনি বললেন, দেখলাম ধূসর রঙের স্যুট পরা একটা লম্বা লোক এসে দাঁড়িয়েছে ঘরের মাঝখানে। আমি আঁতকে উঠলাম। লোকটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার খাটের দিকে। দারুণ আতঙ্কে আমার নড়বার শক্তিটুকু পর্যন্ত লোপ পেল। সম্মোহিতের মতো আমি তাকিয়ে রইলাম এগিয়ে আসা আগন্তুকের দিকে। আমার খাটের পাশে এসে থামল লোকটা, ঝুঁকে পড়ল আমার উপর। প্রেতায়িত কণ্ঠে বললে, চুপ করে শুয়ে থাকুন, একটুও নড়াচড়া করবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। তারপর সেই অদ্ভুত লোকটা পিস্তল অথবা বন্দুক থেকে গুলি ছুড়ল। গুলিটা গেল আমারই বিছানার ওপর দিয়ে। আমার শায়িত দেহের একটু ওপর দিয়ে গুলিটা চলে গেল। নিদারুণ আতঙ্কে শরীরের সমস্ত শক্তি সংহত করে আমি চিৎকার করে উঠলাম, তারপর তুমি এলে আমার কাছে। একসঙ্গে এতগুলো কথা বলে হাঁপাতে লাগলেন মেম সাহেব। তারপর আরেক গ্লাস ঠান্ডা জল খেয়ে একটু সুস্থ হলেন। পরদিন সকালে মিস্টার ট্রোওয়ার্ডের প্রথম কাজ হলো বাংলোখানা সম্বন্ধে খোঁজ খবর নেওয়া। খবর নিয়ে জানলেন হোশিয়ারপুরের প্রাক্তন কমিশনার মিস্টার দকুচি একসময় ওই বাংলোয় থাকতেন। একদিন মাঝরাতে তিনি নিজের দেহে পিস্তলের গুলি চালিয়ে আত্মহত্যা করেন। পুলিশি তদন্ত হয়েছিল, কিন্তু আত্মহত্যার কারণ জানা গেল না। তবে আজকের ধারণা দাম্পত্য কলহের জন্যই নাকি সাহেব আত্মহত্যা করেছিলেন। নিজের দেহে গুলি চালাবার আগে কমিশনার সাহেব স্ত্রীর বিছানার উপর ঝুঁকে তাকে বলেছিলেন, চুপ করে শুয়ে থাকো, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি নিজেই চলে যাচ্ছি। মিস্টার ট্রোওয়ার্ড বাংলোর যে ঘরে সস্ত্রীক রাত্রিবাস করেছিলেন, এই ঘটনা নাকি ঘটেছিল সেই ঘরেই। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।